সিদ্দিকা বয়সের দিক থেকে ছোট হতে পারে, কিন্তু আম্মা জান বড় বুদ্ধিমতী ছিল, আম্মা জান বড় জ্ঞানী ছিল। বয়সে ছোট কিন্তু মেধা বড় প্রখর ছিল। আমার মা আম্মা জানা এসে সিদ্দিকা আমার নবীর নিজে স্ত্রী হইয়া স্বামীর চেহারার প্রশংসাটা কিভাবে করেছে একটু খেয়াল করে দেখেন। আল্লাহ নবীর স্ত্রী আমার মা আম্মা জান্না এসে বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি أفضل من شمس السماء فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء। আমার মা আম্মা জান্না আয়েশা সিদ্দিকা বলেন, ওরে চাঁদের চেরাগ ঝোলে, বলেন আমার সঙ্গে, আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর তোরে, তমাম জাহান নবীর তোরে, তমাম জাহান নবীর তোরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর চেহারাটা কত সুন্দর, তাই আল্লাহ ক নবী গো, আরবের কাফেররা কয়, আবুল আহাব কয়, তার স্ত্রী বলে আমি নাকি আপনাকে ভুলে গেছি, আমি আল্লাহ দোহার কসম করছি। এর 2 নম্বর ব্যাখ্যা হলো, নবী গো আমি আল্লাহ আপনার চেহারা মোবারকের কসম করছি, এত সুন্দর চেহারা পৃথিবীর কোন নবীর চেহারার কসম আল্লাহ করে না, অথচ আমার নবীকে আল্লাহ এত শান দিছে, এত মান দিছে, নবীর চেহারার কসম আল্লাহ করে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কসম আল্লাহ করে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এটা হলো আমার নবী শান। আল্লাহ কয়, নবী গো আপনি কষ্ট পায়েন না, আপনার চেহারা মোবারকের কসম করে বলছি। 2 নম্বর হলো ওয়াল লাইলি ইদা সাজা, নবী গো লাইলে সাজার কসম করছি। লাইলে সাজা মানে কি? এটারও 2 ব্যাখ্যা, এটা 2 ব্যাখ্যা করতাম না, একটা ব্যাখ্যা করি। নবী গো আমি রাত্রির ওই সময়ের কসম করে বলছি যখন রাত পরিপূর্ণভাবে অন্ধকারাচ্ছন্নতা লাভ করে। এর অর্থ হলো আল্লাহ দিনেরও কসম করে, রাতেরও কসম করে, দিন রাত 24 ঘন্টা সময়ের কসম করে। আল্লাহ কয়, নবী গো আরবের কাফেররা বলে আমি নাকি আপনাকে ভুলে গেছি, আর আমি আল্লাহ বলছি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনার প্রতি অসন্তুষ্ট হয়নি। সুবহানাল্লাহ। জোরে কর। শুধু কি তাই, আল্লাহ 4 নম্বর আয়াতের নবীকে সান্ত্বনা দিয়া বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাক। খুব খেয়াল করেন, আল্লাহ কোন নবী গো ইহকালের চাইতে পরকাল উত্তম। এটা 2টা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো নবী গো আমি আল্লাহ বলছি আপনাকে ইহকালে জানা দিছি, পরকালে তার চাইতে বেশি দিব। বুঝেন নাই ওয়াজটা? বুঝেন নাই আমার নবীকে আল্লাহ কত শান দিছে। আল্লাহ কয় নবী গো ইহকালের চাইতে পরকাল উত্তম। ব্যাখ্যা কয়টা? 2টা। 1 নম্বর ব্যাখ্যা হলো নবী গো আমি আল্লাহ আপনাকে ইহকালে যা দিছি এর চাইতে আখিরাতে বেশি দিব। সুবহানাল্লাহ। জোরে কর। আল্লাহ দুনিয়াতে আমার নবীর যে সম্মান না দিছে আখিরাতে এর চাইতে বেশি দিব। আর আমার নবীর দুনিয়ার সম্মান কি? আমার নবীর দুনিয়ার সম্মান হলো আল্লাহর পরের মর্যাদা। আমার নবী হলেন নবীগণের সর্দার, সমস্ত নবীগণের মাতার মুকুট, সমস্ত নবীদের মাতার তাজ। সুবহানাল্লাহ। বাইত গিয়া কয়েন এলা আমার নবীর মর্যাদা। আমার নবীর চাইতে দামি নবী আল্লাহ পৃথিবীতে কাউকে পাঠায় নাই, আর কিয়ামত পর্যন্ত আইবনি।
কথা কন না কেন? কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনা না রে মুমিন না। এজন্য আমার নবীজি হাদিসের ভিতরে বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। খেয়াল করবেন, আমার নবী বলেছে আমার পরে যদি এই পৃথিবীতে আল্লাহ কাউকে নবী বানাইতো, হযরত উমরকে আল্লাহ নবী বানাইতো। এতে বোঝা গেল আমার নবীর পরে নবী হওয়ার মতো কোনো সিস্টেম নাই। যদি থাকতো উমর হইতো নবী, ঠিক কিনা? এই লড়াচড়া করেন কাই, মাঝে মধ্যে একটা দুইটা শয়তান উঠে, এটি শয়তান। আমি শেষ করে দিব। কটা বাজে দেখো তো? হ্যাঁ, অসুবিধা হইতেছে মনে হয় না শেষ করে দেবার জন্য? কটা বাজতেছে? কটা? 11:39। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 11:39 বাজে। আপনারা যেভাবে বুঝছেন বোঝা যায় আমি তো ভাবতেছি মনে হয় আধা ঘন্টা বাস করছি। এ তো অন্তত 1.5 ঘন্টা হয়ে গেছে না? একটু মানে 1 ঘন্টা 20 মিনিটের উপরে হয়েছে। আর কি 20 মিনিট ওয়াজ হইলে কষ্ট হবে? কষ্ট পাবেন? মারহাবা কর। এই এতগুলি মানুষের আওয়াজ এমন হয় কেন? হযরত ওমরের মতো আওয়াজে জোরে সোরে আওয়াজ করে বলেন মারহাবা। হ্যাঁ, ওমরের ব্যাপারে আমার রাসূল বলছে আমার পরে যদি কোনো নবী আল্লাহ বানাইতো, কারে বানাইতো? ওমর। ওমর ওমর। তাইলে বোঝা গেল নবী হওয়ার কোনো সিস্টেম বানাইলে কারে বানাইতো? ওমর রে। ওমর যার নাম মনে হলে ভরে যাইব খোলাফাই রাশিদার ওমর ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব খোলাফাই রাশিদার ওমর ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ ওমর ফারুক। ওমর ফারুক। মারহাবা কর আমার সঙ্গে সবাই। ওমর ফারুক। ওমর ফারুক বলেন না, সাহাবীর নাম বললে সব হবে। ওমর ফারুক যার নাম মনে হলে ভরে যাইব খোলাফাই রাশিদার ওমর ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ ওমর ফারুক। ওমর ফারুক। লিল্লাহি তাকবীর। নবী বলেন আমার পরে তো নবুয়ত আল্লাহ কাউকে দিবে না, যদি দিত উমর রে দিত। এতে বোঝা যায় আমার নবীই সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসার কোনো সুযোগ। আরে মুমিন, এই জন্যই আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দেয়া কয় নবী গো আপনি বুঝি কষ্ট পান, আপনি কষ্ট পাইন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল মুলা। নবী ইহকালে আমি আপনাকে জানা দিয়েছি, পরকালে তার চেয়ে বেশি দিব, অনেক অনেক গুণ বেশি দিব। এত দিব যা পাওয়ার পরে আপনি পরিপূর্ণভাবে সন্তুষ্ট হয়ে যাবেন। একটু খেয়াল করে দেখেন হাসরের ময়দানে আমার নবীকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিবে। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছে কোন নবীকে আল্লাহ এত সম্মান দিবে না। কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, হযরত ইসরাফিল সিংহার ভিতরে যখন ফুৎকার দিয়ে দিবে, ইসরাফিল 2 বার সিংহার ভিতরে ফুৎকার দিবে। প্রথমবার যখন দিবে ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে পৃথিবীতে যত বেঈমান ছিল একটা বেঈমানও আর থাকবে না। কারণ ইসরাফিল তো তখন সিংহায় ফুৎকার দিবে যখন পৃথিবীতে কোনো ইমানদার থাকবে না। যেদিন ইমানদার নাই আল্লাহ ইসরাফিলকে বলবে ইসরাফিল আমি পৃথিবী রাখবো না, মুমিন যেহেতু নাই। ইমানদাররা দুনিয়ার জামাই, জামাই
জামাই নাই, বিভাগের বাড়িতে কোনো খানা পিনা নাই। পৃথিবীর জামাই হলো ইমানদারেরা, ইমানদার নাই আমি পৃথিবী রাখবো না। হযরত ইসরাফিলকে আল্লাহ অর্ডার করে দিবি, ইসরাফিল তুমি তোমার সিংহার ভিতরে ফুৎকারটা বাজায় দাও। হযরত ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া সর্বপ্রথম যখন সিংহায় ফুৎকারের আওয়াজ দিবে, মুমিন রে যত সময় যাবে তত বিকট আওয়াজ ধারণ করবে। এমন একটা আওয়াজ হবে পৃথিবীর মানুষ এমন আওয়াজ কোনোদিন শুনে নাই। শেষ পর্যন্ত আওয়াজ শুনে শুনে পৃথিবীতে যতগুলি বেঈমান ছিল সবগুলি বেঈমান একসঙ্গে মারা যাবে। আল্লাহ তখন আবার বলবেন, ইসরাফিল তুমি তোমার ডিউটি চূড়ান্তভাবে পালন করো। হযরত ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া পুনরায় যখন সিংহায় ফুৎকার দিবে, তাফসীরকার অজ্ঞান রেখে হযরত ইসরাফিলের দ্বিতীয়বারের সিংহার ফুৎকারের আওয়াজে পৃথিবীতে যে যেখানে মৃত্যুবরণ করেছিল, কেউ নদীতে, কেউ খালে, কেউ বিলে, কেউ সাগরে, কেউ মহাসাগরে, কেউ বা গাড়ির চাপায় পড়ে মৃত্যুবরণ করেছি, যে যেখানে মৃত্যুবরণ করেছে সে সেখান থেকে ময়দানে মাহশরের দিকে উঠবে। তবে হাদিসে আসে আমার নবীকে আল্লাহ এত সম্মান দিবে, হাসরের ময়দানে সব মানুষগুলি উলঙ্গ হয়ে উঠব। সুবহানাল্লাহ। আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হবে, কাহারও গায়ে কোনো কাপড় নাই, একদম উলঙ্গ হইয়া কিয়ামতের দিন সকল মানুষগুলি আল্লাহর সামনে উঠবে। নবী যখন এই হাদিস কানা বর্ণনা করেন, আম্মা জান আয়েশা আমার নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ নবীজি ওই দিন যদি সকল মানুষ উলঙ্গ হয়ে ওঠে, আমি আয়েশারও কি একই অবস্থা হবে নাকি? নবী বলেন, অবশ্যই। হযরত আয়েশা আমার মা আম্মা জান আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ তাই যদি হয় আমি যে আপনার স্ত্রী হই, আপনার সম্মানটা কোথায় যায়? আপনার প্রেস্টিজ নষ্ট হবে না? নবী তো লাগ দিয়ে বলে, আয়েশারে শোনো, কিয়ামতের কঠিন ময়দানে এমন হবে কেউ কাহারও দিকে তাকাবে না, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, নবীরা পর্যন্ত উম্মত থেকে বাঁধতে শুরু করবে। একজন মা দুনিয়াতে কত কষ্ট করে সন্তান প্রসব করেছিল, মা পর্যন্ত সন্তানের পরিচয় দিবে না। সন্তান মায়ের কাছে যাবে, মা ডাক দেয়া কইব, পৃথিবীতে আমি কোনো সন্তান ভূমিষ্ঠ করি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো নবী ইহকালে আপনাকে কি সম্মান দিছি, কিয়ামতের দিন তার চাইতে বেশি দিব। নবী বলেন, কিন্তু আল্লাহ পার্সোনালি আমাকে মর্যাদা দিবে, পার্সোনাল সম্মান দিবে। আমি বিশ্ব নবীকে সেদিন আমার আল্লাহ রওজা মোবারক থেকে জান্নাতি দুইটা রেশমি কাপড় পরাইয়া সসম্মানে সর্বপ্রথম আমি নবীকে সেদিন ওঠানো হবে। নবী বলেন, এটা আমি বিশ্ব নবীর শান, আমি বিশ্ব নবীর মান। আমার নবী বলেন, ওই দিন আমি সর্বপ্রথম উঠব, আর আমার ডান দিক থেকে উঠবে হযরত আবু বকর। সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন। আমার নবী বলেন, আমি উঠব কিয়ামতের দিন সর্বপ্রথম, আর আমার ডান দিকে উঠবি আমার সাহাবী হযরত আবু বকর। কারণ আবু বকর সিদ্দিক আমার নবীজির দুনিয়ার সাথী ছিল, রওজা মুবারকের সাথী। শুধু রওজার সাথী তা না, নবী বলেন কিয়ামতের দিনও আবু বকর আমার সাথী হবে। একটু খেয়াল করেন, আমার নবী আর আবু বকর বয়সে কাছাকাছি ছিলেন, কাছাকাছি বয়স আছে না? আমার নবীর বয়স 63, আবু বকর সিদ্দিকের যখন বয়স ছিল 61 বছর। নবী যখন ইন্তেকাল করে আবু বকর সিদ্দিকের বয়স তখন 61। নবী যখন ওফাত হয়, ওফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন ইন্তেকাল করে আমার নবীর বয়স ছিল 63 বছর। আবু বকর সিদ্দিক তখন বয়সে ছিল 61 বছর, মাত্র 2 বছরের ব্যবধান। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। 2টা বছর মুসলমানদের 4 জন খলিফা ছিলেন, 4 জন
খোলাফায়ে রাশিদিনদের ভিতর থেকে সর্বপ্রথম মুসলমানদের খলিফা নির্বাচিত হয়েছিলেন হযরত আবু বকর। আমার নবী ইন্তেকাল হওয়ার পরে আবু বকর হয়েছিলেন মুসলমানদের খলিফা। 2টা বছর আবু বকর রাষ্ট্র পরিচালনা করছে আমার নবীর অনুপস্থিতিতে। এইভাবে রাষ্ট্র চালিয়েছি। নবী যেইভাবে রাষ্ট্র চালাইতো হযরত আবু বকর সিদ্দিক ওইভাবে রাষ্ট্র চালাইছে। আজকে লক্ষ্য করে দেখুন আমার এই দেশের ভিতরে কত দুর্নীতি হয়। এর কারণ হলো আমার দেশের মানুষ দুর্নীতি বন্ধ করতে চায়, নির্বাচিত যাদেরকে করে এরা নিজেরাই দুর্নীতিবাজ, ঠিক কিনা? নবী চলে গেলেন, হযরত আবু বকর খলিফা হিসেবে নির্বাচিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। 2টা বছর আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালাইছেন। কয় বছর? কমই বেশি 2 বছর রাষ্ট্র চালানোর পরে আবু বকর যখন বুঝতে পারলেন আমি আর দুনিয়াতে বাঁচব না, মনে হয় আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, আল্লাহর ডাকে চলে যাব, সাহাবীদেরকে ওসিয়ত করে গেলেন, সাহাবীরা আমি যেদিন ইন্তেকাল করব আমার জানাজার পরে তোমরা সবাই আমার লাশটা নবীজির রওজার কাছে নিয়ে যাইবা। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি রওজার কাছে যাইবা। আমাদের আকীদা কি? আমার নবীজি রওজা মুবারকে জিন্দা। সুবহানাল্লাহ জোরে কর। আমার নবীজির রওজা পাকের সামনে আমার লাশটা লইয়া যাইও, গিয়া সেখানে গিয়ে আগে সালাম দিবা। যদি নবী খুশি হয়ে থাকেন সালামের জবাব দিবেন। 2 নম্বর হলো তোমরা আমার নবীকে জিজ্ঞাসা করবা, ইয়া রাসূলুল্লাহ আপনার দুনিয়ার সাথী আবু বকর সিদ্দিক ইহ জগতে আপনার সাথী ছিল, আপনার অনুপস্থিতিতে আপনার ইন্তেকালের পরে আবু বকর 2টা বছর রাষ্ট্র পরিচালনা করছে, আপনি যদি আবু বকর সিদ্দিকের উপরে সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আবু বকর সিদ্দিক বলছে আপনার পাশে তাকে শোয়া যাইতে, সন্তুষ্ট হয়ে থাকলে আপনি নিজে জবাব দিয়ে জানায় দেন। সুবহানাল্লাহ জোরে কোন। সাহাবীরা বলেন রওজা পাকের সামনে গিয়া যে মুহূর্তে আমরা এই কথা বলেছি এমনি দেখি রওজা মোবারক থেকে আওয়াজ এসেছে। রওজা থেকে আওয়াজ আস আদখুলিল হাবিবা ইলাল হাবিব। রওজা থেকে আওয়াজ আস বন্ধুকে বন্ধুর কাছে রেখে যাও। আবু বকর সিদ্দিক ইহু জগতে আমার সাথী ছিল, আজকে থেকে রওজা মুবারকের সাথী, আর কিয়ামতের দিন আবু বকর আমার সাথী হবে। আমার নবী বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি যখন উঠবো হযরত আবু বকর আমার ডান দিক থেকে উঠবে, বাম দিক থেকে উঠবে হযরত ওমর। বিশ্বাস যদি না হয় যারা আমার নবীজির মদিনায় গিয়েছে গিয়া দেখেন আমার নবীজির রওজা হলো আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরায়, কারণ নবীজির ইন্তেকাল সেখানে হয়েছে, নবীকে সেখানেই দাফন করা হয়েছে। আমার নবীজি আমার মা আম্মা জান আয়েশার হুজরা শরীফে শুয়ে আছেন, সেখানে রওজা মুবারক। আমার নবীর রওজার বড় দামি, রওজা মুবারকের মাটিও বড় দামি। নবীর ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর শুয়ে আছে। হযরত ওমর সাধারণ কোনো ব্যক্তি না, আবার নবীজি ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকের পরে হযরত ওমর কোরআন দিয়া রাষ্ট্র চালাইছে, এমন ভাবে কোরআন দিয়া রাষ্ট্র চালাইছে হযরত ওমরের যুগে একটা কুকুর পর্যন্ত না খেয়ে মারা যায় নাই, এমন রাষ্ট্রনায়ক কিয়ামত পর্যন্ত আর আসবে কিনা সন্দেহ আছে। মুমিনরে খেয়াল করো, হযরত ওমর দুনিয়াতে শুধুমাত্র আমার নবীর সাথী তা না, রওজা পাকেও সাথী। সাথী হবে না কেন? ওমরের মতো মানুষ এই পৃথিবীতে আর আসবে না। আজও ওমরের নাম শুনলে মনে হয় জমিন তর 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 করে কাঁপে। হযরত ওমর যখন রাষ্ট্র চালাইতো মনে হয় আল্লাহর কোরআন দিয়া হযরত ওমর দেশটা পরিচালনা করতো। ওরে দোস্ত আমি একেবারে শেষ দিকে চলে আসি, একটু খেয়াল করে দেখো হযরত ওমর যখন অর্ধেকটা পৃথিবীর বাদশা মদিনার প্রেসিডেন্ট হয়ে গেল, হযরত ওমর রাতের বেলা ঘুমায় না সাধারণ মানুষের অবস্থা দেখার জন্য। একদিন রাত্রিবেলা হযরত ওমর সাধারণ প্রজাদের অবস্থা দেখতেছে, এমনিতেই দেখা গেল মদিনাতে একটু বৃষ্টি হচ্ছে, হালকা আবহাওয়া ঠান্ডা, আর জিরি 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 করে বৃষ্টি পড়তেছে, হালকা বৃষ্টি পড়তেছে। মদিনার সব মানুষগুলি ঘুমিয়ে আছে, হযরত ওমর পাহারাদারি করতেছে। হঠাৎ করে মদিনার মরুপ্রান্তরে হযরত ওমর রাতের বেলা যখন লেখা ঘোর
দৌড়ায়। হযরত তোমার জমিনে আর আমার আল্লাহ তো আছেন উপরে। হযরত তোমার চলতেছে মদিনার প্রতি প্রান্তরে মানুষের অবস্থা দেখার জন্য। হঠাৎ করে ওমরের কানের ভিতরে যেন একটা মহিলার আওয়াজ শুনতে পাইলেন। হযরত তোমার আশ্চর্য হয়ে গেল, এই মদিনায় কি তাহলে অপরাধ হচ্ছে? মহিলার আওয়াজ কেন শোনা যায়? হযরত তোমার একটু দৌড়ায় গেলেন। হযরত তোমার দৌড়ায়া গিয়া কাছে গিয়া দেখি মহিলা আসলে অন্য কোনো পরপুরুষের সঙ্গে কথা বলে না। মহিলা তার ছোট ছোট 3টা অবুঝ বাচ্চাকে সান্ত্বনা দেয় আর ডেকে ডেকে বলে, হ্যাঁ কলিজার টুকরা সন্তানেরা রে, তোমাদের আব্বা 1 মাস আগে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। তোমাদেরকে আমার কাছে আমানত দিয়ে গেল। আজকে 3 দিন হয়ে গেল, তোমাদের পেটের ভিতরে কোনো খাবার দিতে পারলাম না। মদিনায় এসেছি, আজকে 3টা রাত পূর্ণ হয়ে গেল। মদিনার প্রেসিডেন্ট ওমর আমাদের কোনো খবর নিল না। আমি ওয়াদা করছি, ওমর যে খবর নিল না, এজন্য কিয়ামতের কঠিন ময়দানে ওমরের গলায় গামছা লাগাইয়া আসামি বানাইয়া হাসরের কঠিন ময়দানে আমি ওমরকে আল্লাহর আদালতে পেশ করব। অথচ তোমার জীবগরতি কথা শুনেছি, শরীরের মধ্যে কাঁপন সৃষ্টি হয়ে গেছে। অথচ তোমার কয় আমি চিন্তা করলাম কি, আর মহিলা কয় কি। অথচ তোমার ঘরের বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া নিজের পরিচয় গোপন রেখে হযরত তোমার ডাক দেয়া কয়, মা গো, ও মা, জানতে চাই আপনি মনে হয় মদিনার বাহিরের লোক। কহা তাহলে মদিনায় আসলেন, ওমরের কাছে কি খবরটা আপনি পৌঁছাইতে পারলেন না? মহিলা ডাক দিয়ে কই, যুবক তুমি কি, তোমাকে চিনি না, তবে শোনো, তুমি যদি নবীর দেশের মানুষ হয়ে থাকো তাহলে কি তুমি নবীর হাদিসটা শোনো নাই? রাজ্যের প্রজার খবর রাজা নিবে। রাজ্যের প্রজার খবর, রাজ্যের প্রজা যদি কষ্টে থাকে, প্রজার খবরটা প্রজা রাজ্যের বাদশার কাছে পৌঁছাবে না, বরং বাদশা নিজেই প্রজার খবর নিবে। এইটাই তো আমার নবীর হাদিস। সুবহানাল্লাহ। হযরত ওমর কয়, কারবার তো সারছে রে, আমি কি বুঝলাম